পলিটেকনিক শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, গ্রেপ্তারের হুমকি ও বিএসসি প্রকৌশলীদের দেওয়া ৩ দফা অযৌক্তিক দাবির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের শিক্ষার্থীরা। বুধবার সকালে ইনস্টিটিউট ক্যাম্পাসে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পলিটেকনিক শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে গ্রেপ্তারের হুমকি, প্রকৌশলী অধিকার আদায়ে আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন, প্রশাসনের নানা হয়রানি এবং আন্দোলন ঠেকাতে ষড়যন্ত্রমূলক কর্মসূচির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ বলে জানান শিক্ষার্থীরা। যারা পলিটেকনিক শিক্ষার্থী আছে তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং গ্রেপ্তার করার যে জারি করা হয়েছে, এছাড়া প্রকৌশলী যারা আছে বিএসসি প্রকৌশলী তারা কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে এবং তারা অযৌক্তিক 3 দফা দাবি দিয়েছে। বিএসসি ক্যাডার দ্বারা বিসিএস ক্যাডার দ্বারা পরিচালিত করতে হবে, এরকম আর কি দাবিগুলো, যেগুলো আমরা দাবি আপনাদের উত্থাপন করতে চাচ্ছি আর কি, যার কারণে আজকের এই বিক্ষোভ সমাবেশ। সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার সংবিধান দ্বারা প্রদত্ত মৌলিক অধিকার, কিন্তু শিক্ষার্থীদের দমন করার চেষ্টা করা হচ্ছে। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নামের শুরুতে ইঞ্জিনিয়ার লিখতে পারবে না, কিন্তু আমাদের যে কোর্সটা আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এবং আমরা যে 10ম গ্রেডে যে জবটা করি সেই জবটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ। তাহলে যদি আমাদের পদটার নামই ইঞ্জিনিয়ার হয়, তাহলে আমরা নামের শুরুতে কেন ইঞ্জিনিয়ার লিখতে পারবো না? আমরা ওদের কাছে 7 দফা দাবি আদায় করছি, এখন তারা আমাদের দাবিগুলো মেনে নিলে আমরা চুপচাপ হয়ে যাব, আমাদের আর কোনো দাবি থাকবে না।